ওই আমি করিতে পারি নাই, ওই আমি করি নাই, করিতে পারি নাই মাতা পিতার খেদমত। করিও আমার উম্মত রে, করিও আমার উম্মত। বাবাকে তোমরা কাবা জানিও, মাদিনা জানিও মাখি, যদি গো থাকে বেছে। ওই আমার মাথাকে, ওই আমার পিতাকে, ওই আমার মাথাকে, ও আমার পিতাকে করিতে পারিনি খেদমত। করিও আমার উম্মত রে, করিও আমার উম্মত। ওই আমি করি নাই, করিতে পারি নাই, ওই আমি করি নাই, করিতে পারি নাই মাতা পিতার খেদমত। করিও আমার উম্মত রে, করিও আমার উম্মত। পয়গম্বর বলেন, জন্মের পরে আমি আমার আব্বারে দেখি নাই। 6 বছর বয়সে আমি মা হারাইলাম। আমার চাইতে বড় এতিম পৃথিবীর জমিনে আর কেউ ছিল না। সেদিন এই মা হালিমার ঘরে আমি আশ্রয় নিয়েছি। এই মা হালিমা আমাকে দুধ খাওয়ায়া লালন পালন করে বড় করছে। আজকে আমার মা আসছে, আমার মাকে আমি সম্মান করেছি। তোমাদেরকে দিয়েছি একটা বন্টন আর আমার মাকে দিয়েছি 2টা বন্টন। কারণ ইনি আমার মা, ওনাকে আমার খেদমত করতে হবে, ওনাকে কদর করতে হবে। আল্লাহ তাআলা আদেশ করেছেন ওনার কদর করার জন্য, ওনার খেদমত করার জন্য। তোমরাও তোমাদের মা বাবা যারা আছে তাদেরকেও তোমরা খেদমত করবা। এ নবীর উম্মতের দল, পয়গম্বর ততক্ষণ পর্যন্ত একটি কথাও নিজের থেকে বানায় বলেন নাই, যতক্ষণ না পর্যন্ত জিব্রাইল বলতেন। জিব্রাইলের অপেক্ষা করতেন, জিব্রাইল আসলে পয়গম্বর বলতেন। আর জিব্রাইলও ততক্ষণ পর্যন্ত একটি কথাও বানায় বলেন নাই, যতক্ষণ না পর্যন্ত জিব্রাইলকে আল্লাহ বলতেন। আল্লাহ যা বলতেন জিব্রাইল এসে পয়গম্বরের কাছে ওই কথাগুলো জানায় দিতেন। আর নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাছ থেকে একটি কথাও বানায় বলেন নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহু ওয়াতিন। আমার আল্লাহ তাআলা বলেন, আমার হাবিব নিজের কাছ থেকে একটি কথাও বানায় বলেন নাই। যদিও প্রবৃত্তি অনুসরণ করে কোনো কথা বলতেন, তাহলে আমি আল্লাহ তাআলার কুদরতি হাত দ্বারা তিনার কণ্ঠনালী চেপা ধরতাম। অতএব আমার বন্ধু, আমি যা বলি আমার বন্ধু তা মানুষের কাছে বইলা দেয়। অতএব পয়গম্বর যা বলছেন একটি কথাও মিথ্যা বলেন নাই। 63 বছরের জিন্দেগিতে এমন কোনো একটি হাদিসও নাই কোনো মানুষ এ কথা বলতে পারবে না 63 বছরের জিন্দেগিতে আমার আপনার নবী একটা মিথ্যা কথা বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর 63 বছরের জিন্দেগিতে এমন একটা কথাও নবীজি বলেন নাই যেটা মানুষের অকল্যাণ হবে, কল্যাণ হবে না। যা কিছু পয়গম্বর বলছেন মানুষের কল্যাণের জন্য বলছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 63 বছরে একটি মিথ্যা কথা পয়গম্বর বলেন নাই, আর 63 বছরে একটি কথাও মানুষের অকল্যাণের জন্য বলেন নাই। যা করছে, যা বলছে মানবতার কল্যাণের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা। আর আমরা মিথ্যা কথা, আমাদেরকে মিথ্যা কথা ফুজি বানাইছি। কথা বলেন ঠিক কিনা? পড়তে বলি মিথ্যা কথা, বসতে বলি মিথ্যা কথা, চলতে মিথ্যা কথা, বাজার সজার করি সেখানেও মিথ্যা কথা। অথচ আমার পয়গম্বর, আমার হাবিব, আল্লাহর হাবিব জীবনে একটি মিথ্যা কথাও বলেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তো সেই নবীর অনুসরণ না করলে কার করব?
যেই নবী 63 বছর জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেন নাই, জীবনে কাউকে কোনোদিন আঘাত করেন নাই, কাউকে ধমক দেন নাই, নবীজির জিন্দেগিতে পাওয়া যায় না। 10 বছর খাদেম ছিলেন হযরত আনাস। কয় বছর? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা 10 বছর খাদেম ছিলেন। 10 বছর খাদেম থাকার পরে তিনি এই কথাটা বলছেন, 10 বছরে আমারে আনাস তুমি এটা করলা কেন? এই কথাটা পর্যন্ত কি রাসূল বলেন নাই। কি নবীর উম্মত আমরা হইছি, আর এই নবীকে আল্লাহ কত ভালোবাসছে। আমরা কি ভালোবাসি? আমাদের ভালোবাসা সাহাবায়ে কেরামের ভালোবাসার সামনে কিচ্ছু না, কচু পাতা পানির মতো। সাহাবায়ে কেরাম রাসূলকে যেভাবে ভালোবাসছে, আমরা তো বলি মুখে মুখে রাসূলকে ভালোবাসি, নবীকে ভালোবাসি। আসলে আমরা কি সাহাবায়ে কেরাম যেভাবে ভালোবাসছে ওইভাবে আমরা ভালোবাসতে এখনো কি পারি নাই। সাহাবায়ে কেরাম জীবন দিছে রাসূলের জন্য, বুকের তাজা রক্ত ঢেলে দিছে এই দিনের জন্য। নবীজি যা বলতেন সাথে সাথে তা বাস্তবায়ন করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। 10 বছর খাদেম থাকার পর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পয়গম্বর একটা রুমাল দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আনাস তুমি আমার খাদেম ছিলে, আমার সাথে তুমি থাকছো, 10টা বছর আমার গোলামি করছো। এই আনাস নাও, আমার পক্ষ থেকে তোমাকে একটি হাদিয়া দিলাম। নবীজির রুমাল মুবারক হযরত আনাসকে পয়গম্বর হাদিয়া দিলেন। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আমরা যদি কাপড় চোপড় ময়লা হয়ে যায় সাবান সোডা দিয়া ধোয়া লাগে, কথা বলেন ঠিক কিনা? সাবান দিয়া সোডা দিয়া ধুইলে রুমালটা কি হয়? পরিষ্কার হয়। আওয়াজটা এই পর্যায়ে রাখবেন, যেভাবে আছে ঠিক এভাবে রাখেন। সাবান দিয়া পরিষ্কার করতে হয়, তারপরে ময়লা কি হয়? পরিষ্কার হয়। কিন্তু আমার আপনার নবীর যে রুমালটা হযরতে আনাসকে দিয়েছেন, আনাস রুমাল সাবান দিয়া ধুতো করতেন না। আনাস এই রুমাল দিয়ে মুখে লাগাইতেন, চুমো খাইতেন। এরকম ব্যবহার করতে করতে যখন রুমালটা ময়লা হয়ে যাইত, আনাস কি করতেন? এই রুমালটা আগুনের মধ্যে নিক্ষেপ করতেন। পয়গম্বরের রুমাল যখন আগুনের মধ্যে পড়তো, আগুনে পুরাইয়া ময়লা গুলাকে ছাই করে রুমালকে পরিষ্কার বানাইয়া আগুন সঙ্গে সঙ্গে নিভা যাইত। আগুনও পর্যন্ত পয়গম্বরের রুমাল জ্বালাইতে পারতো না। জোরে কোন সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, এমন একজন পয়গম্বরের উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে, যেই পয়গম্বরে কাজ করলে ঘাম আসতো শরীর থেকে। আমরা কাজকর্ম করলে শরীর ঘামে কিনা? আমার আপনার নবীও কাজ করলে শরীর দিয়ে ঘাম আসতো। নবীজি ঘামতেন, এই ঘামগুলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ঘামগুলো শিশির মধ্যে ভরে রাখতেন। শিশির মধ্যে ভরে মুখটা লাগাইয়া সাবা লাগাইয়া ঘরের কোণের মধ্যে রেখে দিতেন। মাঝে মাঝে এই ঘামগুলো আম্মা জান আয়েশা ব্যবহার করতেন। কোনো মহিলা যদি আসতো, এসে বলতো, আয়েশা এত সুন্দর ঘ্রাণ তোমরা কোথা থেকে পাও? একটু দাও, আমাদেরকে একটু লাগাইয়া দাও। আম্মা জান আয়েশা বলে, ওই ঘামগুলো কোনো মহিলা কোনো মানুষ যদি আমার কাছে চাইতো, এই নবীজির ঘামগুলো আমি তাদেরকে লাগাইয়া দিতাম। ওই ঘাম থেকে মেশকো আম্বরের ঘ্রাণ আসতো। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একজন পয়গম্বরের উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে। জিন্দেগি বইরা যদি আল্লাহর দরবারে সাজদা দেই, শুকর আদায় করি, তারপরও আল্লাহর দরবারে শুকর আদায় হবে না। যেই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পয়গম্বর বলেন, আমি আর আপনি কি চিনছি পয়গম্বরকে কতটুকু ভালোবাসি। পয়গম্বর যখন রাস্তা দিয়ে হাইটা যাইতেন, সাহাবীদের মধ্যে সবচেয়ে লম্বা সাহাবী ছিল হযরত ওমর। জোরে বলেন কে? ওমরের চাইতে লম্বা সাহাবী কেউ ছিল না। ওমর যখন রাস্তা দিয়ে হাঁটতেন আর পয়গম্বর হাঁটতেন, দেখা গেছে পয়গম্বরের কল্লা মুবারক, মাথা মুবারক হযরতে ওমরের মাথার উপর দা দেখা যাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ নবীর সামনে গেলে নবীর চাইতে বড় কেউ দেখা যাইতো না। পয়গম্বর যখন রাস্তা দিয়ে হাঁটতেন, মানুষ বুঝতে পারতো তিনি পয়গম্বর। নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন, নবীজি বলতেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ওয়া আলাইকুম আসসালাম।
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পয়গম্বরকে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ ওয়া নবীজি, আপনি কার সালামের উত্তর দিলেন? আমাদের মধ্য থেকে তো কেউ সালাম দেয় নাই, কে আপনাকে সালাম দিল? আপনি কার সালামের জবাব দিলেন? পয়গম্বর বলেন, ইরে সাহাবীরা, তোমরা তো জানো না, এই পাথরটা আমাকে সালাম দিছে, এই হরিণটা আমাকে সালাম দিয়া দৌড় দিয়া চলে গেছে, আমাকে দেখা এই গাছটা সালাম দিছে। আমি শুধু মানুষের নবী নয়, আমি মাখলুকাত যত পৃথিবীতে আল্লাহ বানাইছে সমস্ত পয়গম্বর হিসাব কইরা পয়গম্বর বানাইয়া আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে। আমি মাছেরও নবী, গাছেরও নবী, সূর্যেরও নবী, আমি মানুষেরও নবী, পাথরের নবী, দুনিয়ার জমিনে যা কিছু আছে সবার নবী, এবং আখিরাতের জগতে যারা আছে তাদেরও নবী। আল্লাহ তাআলা আমাকে রাহমাতুল লিল আলামিন বানাইয়া দুনিয়াতে পাঠাইছে তামাম মাখলুকাতের জন্য আমি রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু মানুষের নবী নন, শুধু মুসলমানদের নবী না, তিনি হিন্দুদেরও নবী, তিনি খ্রিস্টানেরও নবী, তিনি ইহুদিদেরও নবী। যত পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত মানুষ এবং ধর্মের নবী তিনি। যত মাখলুকাত আল্লাহ বানাইছে সমস্ত মাখলুকাতের পয়গম্বর তিনি। পয়গম্বরদেরও কি পয়গম্বর, সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত পয়গম্বরদের সর্দার। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা। হাদিস শরীফের মধ্যে আসছে, যতদিন পর্যন্ত এই জমিনে একজন আল্লাহওয়ালা, আল্লাহর নাম নেনওয়ালা পৃথিবীতে থাকবে, আখিরি নবীর উম্মত থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাআলা পৃথিবী ধ্বংস করবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। এই নবীর উম্মতের পাওয়ার, একজন উম্মত যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত পুরা পৃথিবীর নিজাম আল্লাহ টিকায় রাখবে। এই উম্মতের অনেক পাওয়ার। নবীজি যা বলছেন তা করতে হবে, যা নিষেধ করছেন তা ছাড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলেন, ওগো আমার পয়গম্বর, আপনি তাদেরকে বলে দেন, আমি আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে আসছি তোমরা তা গ্রহণ করো, আর যা নিষেধ করেছি তা তোমরা পরিহার করো। যদি তোমরা আল্লাহর আদেশ এবং নিষেধ যদি তোমরা মানো, আমার ধর্ম যদি তোমরা গ্রহণ করে নাও, কলেমা যদি তোমরা পড়ে নাও, তাহলে আল্লাহ তাআলা মরার পরে তোমাদেরকে জান্নাতের মালিক বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছেন, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, জিনা করা, ব্যভিচার করা, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, গীবত, শিকায়েত এগুলো করা যাবে। অন্যায়ভাবে অন্যের সম্পদ আত্মসাৎ করা যাবে না। এগুলা করতে বলছে না না করতে বলছে? এগুলো আমরা করি না। নবীজি বলছে একটা, করতেছে কি আরেকটা। কিয়ামতের মাঠ যেদিন কায়েম হবে, মানুষগুলো পানি পানি করে চিৎকার মারবে। ওই কঠিন মুসিবতের দিন আমার আল্লাহ তাআলা পয়গম্বরকে হাউজে কাউসারের মালিক বানায় দিবেন। আমার আপনার নবী হাউজে কাউসারের পানি পান করাইতে থাকবে। উম্মতরা দলে দলে, কথা বলবো না, চুপ। পয়গম্বর সামনে, উম্মতরা দলে দলে আসতে থাকবে, নবীজি পানি পান করাইতে থাকবেন। কিতাবের মধ্যে, হাদিস শরীফের মধ্যে আসছে, যে ব্যক্তি একবার হাউজে কাউসারের পানি পান করবে, জান্নাতে ঢোকা আগ পর্যন্ত আর পানির পিপাসা লাগবে না। ওই পানি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন পান করাইবেন। পান করতে থাকবে, এমন সময় কিছু উম্মত আসবে পান করার জন্য, তাদের সামনে আল্লাহ তাআলা একটা পর্দা ডাইলা দিবেন, পর্দা আটকায় দিবেন, দেওয়াল করে দিবেন, তারা আর পানি পান করতে পারবে না। জিবরাইলকে বলবেন, জিবরাইল ভাই, তাদের এই অপরাধ কেন, তাদের এই শাস্তি কেন? আমি নবীর রহমতের হাত দিয়ে কি তারা পানি পান করতে পারবে না? জিবরাইল বলবেন, না না, তারা পানি পান করতে পারবে না, কারণ আপনি চলে আসার পরে আপনার রক্ত মাখা দিনকে তারা বিলীন করে দিছে। আপনি যা করতে বলছেন তারা তা করে নাই,
আর যা নিষেধ করেছেন তা তারা করেছে। আজকে আপনার এই রহমতের হাত দিয়া তারা পানি পান করতে পারবে না। আমার আল্লাহ তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইতে দেবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দোজখী, না মানিয়া আবু জাহেল হইল দোজখী। কথা বলেন ঠিক কিনা? এ নবীর উম্মতের দল আবু বকর নবীর কথা মানছে, হযরত ওমর নবীর কথা মানছে, হযরত আলী নবীর কথা মানছে, হযরত উসমান নবীর কথা মানছে, তালহা জুবায়ের আব্দুর রহমান আউফ সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা রাসূলের কথা মাইনা আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। রাসূলের কথা যারা মানবে, আমার নবীকে যারা ভালোবাসবে, নবীর মহাব্বত নবীর অন্তরে, নবীর মহাব্বত অন্তরে যারা রাখবে, নবীর আদর্শ অনুযায়ী যারা জীবন যাপন করবে, কিয়ামতের ময়দানে আমার আপনার নবী শাফাআত করে আল্লাহর দরবার থেকে সোজা জান্নাতে পৌঁছায়া দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারি ধুলোবালি মোর মদিনারি ধুলোবালি মোর নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। বলেন মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার জিকির নবী নবী, তো চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারি ধুলোবালি মোর, মদিনারি ধুলোবালি মোর নয়নের কাজল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। জোরে কোন মারহাবা। যে ব্যক্তি দুনিয়াতে নবীজির পাগল হবে, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী তার প্রতি পাগল হবে। নবীজি ডাকতে বলবে, উম্মত আয় আয় আমার কাছে আয়। যে যত বেশি দুনিয়ার জমিনে আমার আপনার নবীকে ভালোবাসবে, কিয়ামতের ময়দানে ওই উম্মত তত আল্লাহর নবীর দ্বার প্রান্তে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীকে ভালোবেসে নবীর মহব্বত অন্তর নিয়ে কবরে যাও, কোনো চিন্তা নাই। জোরে কোন মারহাবা। নবীর ভালোবাসা নিয়ে যদি কবরে যাইতে পারি, নবীর মহাব্বত ইশক নিয়ে যদি কবরে যাইতে পারি, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই কবরটা জান্নাতের বাগান বানায় দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, সাহাবায়ে কিভাবে ভালোবাসছে, একজন সাহাবীর ঘটনা আমি আপনাদেরকে শোনাবো। তিনি ছিলেন, তিনার নাম ছিল আব্দুল উজ্জা। জোরে কোন কি নাম? আব্দুল উজ্জা। পয়গম্বর এই নামটা কাইটা তার নাম দিয়েছেন আব্দুর রহমান। পয়গম্বরের বাড়িতে আসা যাওয়া করে, আমার আপনার নবীর কাছে আসা যাওয়া করে, এটা তার গার্জিয়ানরা দেখছে, মা বাবা দেখছে। দেখার পরে চাচারা বলছে, খবরদার যদি মুহাম্মাদের দরবারে যাস কোনোদিন ঠ্যাং ভেঙে ফেলবো, ঘর থেকে বাহির করে দিব, সম্পত্তির থেকে তোকে বঞ্চিত করা হবে। ওই সাহাবী বলছে, দুনিয়ার বাড়িঘর সব কিছু ছাড়তে পারি, কিন্তু রাহমাতুল লিল আলামিনের দরবার ছাড়তে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, হে নবীর উম্মতের দল, ওই সাহাবী পরিষ্কারভাবে জানাই দিছে, মা বাবা ছাড়তে পারি, বাড়িঘর ছাড়তে পারি, সংসার ছাড়তে পারি, দুনিয়ার সব কিছু ছাড়তে পারি। আব্দুল উজ্জা এমন এক ব্যক্তি ছিল, তার আব্বার টাকা পয়সার অভাব ছিল না, কোটিপতির ছেলে ছিল। সকালবেলা একটা কাপড় পরলে বিকালবেলা ওই কাপড়টা পরতো না, নতুন একটা জামা পরতো।
এমন বড় বাপের ছেলে ছিল, টাকা পয়সার মালিক ওয়ালার ছেলে ছিল। তার আব্বা বলতেছে, খবরদার আজকের থেকে আর মুহাম্মাদের দরবারে যাবি না। ছেলে তখন বলতেছে, না আব্বা, এটা সম্ভব না, আপনি আমাকে আটকাইতে পারবেন না। যে অন্তরে মুহাম্মাদের ভালোবাসা ঢুকাইছি, যে অন্তরে আল্লাহর ভালোবাসা ঢুকাইছি, ওই অন্তরে দুনিয়ার আর কোনো মহাব্বত নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এবার দেখতেছে সন্তানকে কোনোভাবেই সেখান থেকে ফিরাইতে পারতেছে না। চাচা একটা বাহানা করলো, যদি তার কাপড় চোপড়গুলো আমরা খুলে রেখে দেই, অথবা লজ্জার ভয়ে আর মুহাম্মাদের দরবারে যাবে না। তিনি কি করলেন, এ আব্দুল উজ্জা, তুমি মুহাম্মাদের প্রতি পাগল হয়ে গেছো। তোমার গায়ে যে কাপড়গুলো আছে, এই কাপড়গুলো তো আমাদের টাকার কিনা। অতএব যেহেতু মুহাম্মাদের দরবারে যাইবা, এই কাপড়গুলো খুলে দিয়ে যাও, আমাদের টাকার কিনার কাপড়গুলো তুমি দিয়ে যাও। তার চাচারা ভাবছে, আব্দুল উজ্জা যদি উলঙ্গ করে দেই, লজ্জা শরমের ভয়ে মুহাম্মাদের দরবার ত্যাগ করবে, আর কালেমা পড়বে না, আল্লাহকে বিশ্বাস করবে না, মুহাম্মাদের ভালোবাসা অন্তরে থাকবে না। তারা ভাবতেছিল এই কথা। তখন আব্দুল উজ্জা বলে, ও আমার চাচা, ভালো করে শুনে নেন, আমি প্রায় পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর ধর্ম গ্রহণ করেছি, আমি আমার পয়গম্বরের ভালোবাসা অন্তরে গাচ্ছি। অতএব আপনারা ভাবতেছেন যদি আমি মুহাম্মাদের দরবারে যাই, কাপড়গুলো খুলে দিলে উলঙ্গ হয়ে যাব, লজ্জা শরমে মুহাম্মাদের দরবারে আর যাব না। এ চাচা, ভালো করে শুনে নেন, আমি মুহাম্মাদের দরবারে যাইতে গিয়ে যদি দুনিয়ার জমিনে উলঙ্গ হইতে রাজি আছি, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বলতে রাজি না। ও চাচা, কাপড়গুলো খুলে দিলে আপনারা খুশি হবেন। কাহা কাপড়গুলো খুলে দাও। মুহাম্মাদের দরবারে যাওয়ার কারণে আব্দুল উজ্জার কাপড়গুলো খুইলা লাইখা দিছে। এবার দৌড় দিয়া গেছে, কোন রকম মার কাছে গিয়ে বলে, মা গো, ও মা, আজকে আমার চাচাও আমার বিরুদ্ধে, আমার আব্বাও আমার বিরুদ্ধে, আমার ভাইয়েরাও আমার বিরুদ্ধে। মা গো, 10টা মাস তুমি আমার পেটে পূজা বইছো, ও মা, তোমার চাইতে বড় মায়া, তোমার চাইতে বড় দয়া আমি আর কেউকে দেখি না। ও মা, তোমার কাছে একটা ভিক্ষা চাই, একটা আবদার করবো মা, একটি আবদার, এই আবদারটা তুমি মানবানি। ও মা, আমি আমার রাসূলের দরবারে যাব, আমি কেমনে যাব গো মা, আমি উলঙ্গ, আমি লজ্জা শরমে রাসূলের কাছে কেমনে যাব? তোমার কাছে একটা ভিক্ষা চাই, ছোট্ট একটা কাপড় থাকলে তুমি আমাকে দাও, আমার লজ্জা স্থানটা ঢাইকা মুহাম্মাদের দরবারে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। মা তো পেটে পূজা হইছে, সন্তানকে কষ্ট করে ধারণ করে বড় করছে, এখন দেখতেছে তাকে সব কাছ থেকে তারা বঞ্চিত, এলাকার থেকে বাহির করে দেবে, প্রত্যেক সম্পত্তি থেকে বঞ্চিত। মা একটা কাপড় দিয়ে দিচ্ছে, যা, চিপা রাস্তা দেখাই দিছে, এই রাস্তা দিয়ে চলে যায়, আর কোনোদিন এই বাড়িতে আসবে না, এই বাড়িতে আসবে না। কাপড়টা পইরা নবীজির কাছে গেছে, অন্ধকার রজনী, নবীজি শুয়ে আছে, নবীজিকে গিয়ে ডাক দেয় নাই। চিন্তা করছে যদি এখন ডাক দেই নবীজির ঘুম ভাঙে যাবে, ঘুম ভাঙলে আমার বেয়াদবি হয়ে যাবে, আমি দাঁড়ায় থাকি, অবশ্যই নবীজি ঘুম ভাঙবে, তাহাজ্জুদের নামাজের সময় উঠবে আর দেখবে আমি আব্দুল্লাহ দাঁড়ায় আছি। ডাক দেয় না, আব্দুল্লাহ দাঁড়ায় রয়েছে। এই শীতের মৌসুম, থরথর করে কাঁপতেছে, পয়গম্বরকে ডাক দেয় না। যদি ডাক দেয় বেয়াদবি হয়ে যাবে, আমার নবীজির ঘুম ভেঙে যাবে। নবীজি সারাদিন কষ্ট করে আরাম পাইছে, আরাম পাইয়ে একটু ঘুমাইছে। এই মুহূর্তে যদি আমি পয়গম্বরকে ডাক দেই, আমার রহমতের নবী, মায়ার নবীর ঘুম ভেঙে যাবে। আমি কষ্ট করতে রাজি, আমার মুহাম্মদকে কষ্ট করতে দিব না। আব্দুল উজ্জা দাঁড়ায় দাঁড়ায় থরথর করে কাঁপতেছে, কাপড় নাই, শীতের মৌসুম, থরথর করে কাঁপতেছে, ঠোঁটগুলো কাঁপতেছে। হঠাৎ করে পয়গম্বরের ঘুম ভাঙছে, তাহাজ্জুদের নামাজ পড়বার জন্য নবীজি উঠছেন। ওঠার পর দরজা খুলে দেখে একটা মানুষ বাঁকা হয়ে সুন্দর করে দাঁড়ায় আছে। নবীজি ডাক দিলেন, মানান্তা, তুমি কে? তখন তিনি বলেন, আনা আব্দুল্লাহ। তুমি কোন আব্দুল্লাহ? হুজুর, আমার নাম ছিল আব্দুল উজ্জা, আপনি নাম ডাকাইটা আপনি আমার নাম রাখছেন আব্দুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন, আমার আব্দুল্লাহর এই অবস্থা
অবস্থা কেন? আমার আব্দুল্লাহ তো সকালবেলা একটা কাপড় পরে, বিকালবেলায় কাপড়টা পরে না। আমি তাকায় দেখি আমার আব্দুল্লাহর গায়ে কোনো কাপড় নাই। কারণটা কি? আব্দুল্লাহর তো শুধু উলঙ্গ অবস্থায় দেখা যায় ছোট্ট একটা কাপড়। এমন সময় আব্দুল্লাহ চোখ দিয়া পানি ছেড়ে দিছে আর বলে, হুজুর আপনার দরবারে আসার কারণে, আপনাকে ভালোবাসার কারণে, আপনার কলেমা পড়ার কারণে আমার আব্বা, আমার চাচা, আমার ভাইয়েরা ঘর থেকে বাহির করে দিছে। ওগো নবীজি, এই কলেমা পড়ার অপরাধে গো নবীজি আমার গায়ে থেকে কাপড়গুলো খুইলা রেখে দিছে, উলঙ্গ বানাইয়া আমাকে বাড়ির থেকে বাহির করে দিছে। ওগো নবীজি, আমার দক্ষিণী মার কাছ থেকে একটা কাপড় আইনেন, আমার লজ্জাস্থান আমি ডাকছি, আমার গায়ে কাপড় নাই। পয়গম্বর এই করুণ দৃশ্য দেখা নবীজি আর চোখে পানি রাখতে পারলেন না। নবীজিও কেঁদে দিলেন আর বললেন, আয় আয় আব্দুল্লাহ, আয় আমার ঘরে আয়। এই নে আব্দুল্লাহ, আমি তোরে 2টা জামা দিলাম, এই 2টা জামা তোকে আমি হাদিয়া দিলাম, তুই এই জামাগুলো পর। আর আব্দুল্লাহ বলেন, আব্দুল্লাহ কি বললেন? আব্দুল্লাহ যে কলেমার জন্য আমি নবীর জন্য এমন ভাবে পাগল হইয়া সব কিছু বঞ্চিত হইলা, আব্দুল্লাহ এই মুহূর্তে তুমি যা চাও আমি তোমাকে দিব। আব্দুল্লাহ বলেন, হুজুর আমার আর কোনো চাওয়া পাওয়া কোনো কিছু বাকি নাই। আমার জীবনে আমি অনেক আরাম আয়াস করেছি, অনেক টাকা পয়সা আমি অনেক জায়গায় ব্যয় করেছি, দুনিয়ার কোনো লোভ আমার নাই। তবে একটা লোভ আমার আছে, একটা আবদার আপনার কাছে আছে গো পয়গম্বর, আমি আপনাকে ভালোবাসি। আর আপনি দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে জিহাদের ময়দানে শাহাদাতের মর্যাদা দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনার সাথে গিয়ে আমার জীবনটা বিলাই দিতে চাই যুদ্ধের ময়দানে, কলেমার জন্য, দিনের জন্য। আপনি দোয়া করে, নবীজি দোয়া করছে, আল্লাহ মঞ্জুর করছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি দোয়া করে নিলেন, আয় মালিক, আমার আব্দুল্লাহকে তুমি কবুল করে নাও। আমার আব্দুল্লাহ দিনের জন্য, আমার জন্য, আল্লাহ তোমার জন্য বাড়িঘর ছাড়ছে, আত্মীয় স্বজন সব কিছু থেকে বঞ্চিত। আব্দুল্লাহ আমার কাছে দোয়া করছে, আল্লাহ তুমি যেন তাকে শহীদি মর্যাদা দান করো, শাহাদাতের মর্যাদা দাও। আল্লাহর নবীর দোয়া মঞ্জুর করছে, জিহাদের ময়দানে যাবেন। ইতিমধ্যে রাস্তার মধ্যে আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেল, অসুস্থ হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। কিতাবের মধ্যে আসছে, হাদিস শরীফের মধ্যে, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে যাইয়া মৃত্যুবরণ করে, আল্লাহ রাস্তায় যারা মারা যায় তাদেরকে মহান আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করে। জোরে কোন সুবহানাল্লাহ। মারা গেছে, মারা যাওয়ার পরে আব্দুল্লাহকে কাফন দাফন করার ব্যবস্থা করছে, জানাজা পড়াইলেন নবীজি নিজে কবরে নামছেন। আব্দুল্লাহ কবরে নামার পর পয়গম্বর 2টা হাত বাড়াই দিছে আর বলতেছে, দে আমার আব্দুল্লাহরে আমার কোলে উঠায়া দে। আব্দুল্লাহর লাশটা নিয়ে পয়গম্বর আসমানের দিকে উঠায়া বলে, আল্লাহ ওগো মালিক, দেখো তাকাইয়া আমি নবীর জন্য, আল্লাহ তোমার জন্য, দিনের জন্য আব্দুল্লাহ জীবনটা দিয়ে দিছে, শাহাদাতের মর্যাদা তুমি দান করো। আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি খুশি, তুমিও আমার আব্দুল্লাহর প্রতি খুশি হও। এইভাবে যখন পয়গম্বর দোয়া করতেছিলেন, আব্দুল্লাহর প্রতি রাসূলও খুশি এবং নবী নিজেই বলতেছেন, আল্লাহ তুমি খুশি থাকো। এইভাবে যখন নবীজি দোয়া করতেছিলেন, এমন সময় একজন সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহর কবরের পাশে গড়ায় গড়ায় কান্দে আর বলে, আয় আব্দুল্লাহ, এই লাশটা যদি তোর লাশ না হইয়া আমি সাদের লাশ হইতো কত ভাগ্যবান হইতাম। ও আব্দুল্লাহ, যেই জায়গায় দেখতেছি আল্লাহর রাসূল নিজে খুশি এবং আমার আল্লাহ খুশি, অতএব তোরে মরার পরে কবর যখন দিয়ে যাব, এই কবর যখন তোরে শোয়া যাব, যাওয়ার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তোর কবরটা জান্নাতের বাগান বানায় দেবে। যখন সুবহানাল্লাহ। নবীর জন্য তারা জীবন দিছে, বাড়িঘর সব কিছু ছাড়ছে, আর আমরা কি করতেছি? নবীজি যা বলছে তা উল্টাটা করতেছি, আর নবীজি যা করছেন তা একটাও কি করতেছি না। কিছু করি, কিছু ছাড়ি, অর্ধেক মানি, অর্ধেক কি মানি না। এইভাবে মানলে মানা হবে। সাহাবায়ে কেরাম যেভাবে মানছেন, তাবিঈনরা যেভাবে মানছেন, সেভাবে কি করতে হবে? মানতে হবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর পরে যারা ইবাদত করতে বলছেন,
ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর পরে যার ইবাদতটা করব সেটা হলো মা বাবা। এই মা বাবার খেদমত করার জন্য কিন্তু আমার রাসূল বইলা গেছেন, বলছেন কিনা? মা বাবার খেদমত করার জন্য আল্লাহ রাসূল বলছেন, খবরদার মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না। যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে আমার আল্লাহ তাআলা দুইটা জান্নাত রাখছে, জোরে কোন সুবহানাল্লাহ। একটি জান্নাত হলো মা, আর একটি জান্নাত হলো বাবা। এ নবীর উম্মতের দল, পয়গম্বর বলছেন দুনিয়ার জমিন থেকে জান্নাত কামাই করে নাও। আমার আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিয়ে দিয়েছেন দুনিয়াতে। একটি হলো মা, আর একটি হলো বাবা। তাদের কদমের তলে আল্লাহ তোমার জান্নাত রাখছে। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আমার আপনার নবী মা বাবার খেদমত কোথাও করছেন? মা বাবার খেদমত করতে পারেন নাই। পয়গম্বর অল্প বয়সেই মা হারাইছেন, জন্মের পরেই বাবার মুখ দেখেন নাই, এতিম হইয়া দুনিয়াতে আগমন করছেন এবং 6 বছর বয়সে মারও হারাইছেন। একদিন আমার আপনার নবী গোশত বন্টন করতেছিলেন। গোশত বন্টন করতে গিয়া হঠাৎ করে দাঁড়ায় গেলেন। একজন মহিলা আগমন করলেন। মহিলা আগমন করার পরে পয়গম্বরের মাথার পাগড়ি ওই মহিলার জন্য বিছাই দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। মহিলার জন্য যখন এই পাগড়িটা বিছাই দিছে, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, এই মহিলা কে? এত বড় দামি, কার এত বড় সাহস পয়গম্বরের পাগড়ির মধ্যে বসা? নবীজি অনেকক্ষণ ওই মহিলার সাথে কথা বললেন। কথা বলার পর ওই মহিলা নবীদের কাছ থেকে বিদায় হওয়ার সময় নবীজির গোশতের বন্টন 2টা দিলেন। 2টা দিয়া মহিলাকে বিদায় করলেন। নবীজি চলে যাওয়ার পরে, ওই মহিলা চলে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কি ভাগ্যবান মহিলা আপনার পাগড়ির মধ্যে বসছে। এই মহিলার নাম কি? মহিলা কোথা থেকে আসলো এত বড় সাহস আপনার পাগড়ির মধ্যে বসার? নবীজি বলেন, তোমরা জানো না এই মহিলাকে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাকে? নবীজি বলেন, ওই মহিলা, এই মহিলা হলো সেই মহিলা যেই মহিলা আমি দুনিয়াতে আসার পর মক্কা নগরীতে আমার মা আমেনা আমাকে কোলে নিয়া বসে আছিল। সবাই দেখা দেখা চলে যায়, আমার কেউ নেয় না, আমাকে কেউ কোলে উঠায় না। কারণ একটি অপরাধ, আমার আব্বা নাই, আমি এতিম, আমাকে এতিম বলে কেউ নেয় না। সারাদিন আমার মা আমেনা আমাকে কোলে ধারণ করে ভাঙ্গা কুড়িয়ে ঘরের মধ্যে বসেছিল, কেউ নেয় নাই। বড় বড় লোকের মহিলাদের বাচ্চাদেরকে নিয়ে গেছে, আমাকে কেউ নেয় নাই। এই মা সেদিন আমাকে কোলে উঠাইয়া উনার বাড়িতে আমাকে নিয়ে গেছে। উনার নাম হলো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি আমাকে সেদিন কোলে উঠাইয়া উনার বাড়ির ঘরের ভিতরে আমাকে ঠাই দিছে, আমাকে আশ্রয় দিছে। রে সাহাবীরা, উনি আমার মা, দুধ মা হালিমা, উনার স্তন থেকে আমি দুধ খেয়ে খেয়ে বড় হয়েছি। আল্লাহ তাআলা ওনার ঘরে আমাকে 6টা বছর লাগছে। এই 6টা বছর আমাকে মা লালন পালন করেছে। অনেক দিন হয়ে গেছে এই মার সাথে আমার সাক্ষাৎ হয় না। হঠাৎ করে আজকে আমার মা আসছে, আমার দুধ মা হালিমা আসছে। আমি আমার মাকে সম্মান করার জন্য দাঁড়ায় গেছি। আমার মাকে আমার কাপড়ে, আমার পাগড়ির মধ্যে বসাইছি। বসাই আমি এটাই দুনিয়ার জগতের মানুষকে জানাই দিলাম, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আগমন করবে তাদের আব্বা আম্মাকে যেন এরকম সম্মান করে। কারণ আমি আমার মাকেও দেখি না, আমি আমার বাবাকেও দেখি নাই, আমার মাকেও আমি খেদমত করতে পারি নাই। তোমরা কিন্তু বাবার খেদমত করিও, জোরে কোন সুবহানাল্লাহ। ওই আমি করিতে পারি নাই, ওই আমি করিতে পারি নাই মাতা পিতার খেদমত। করিও আমার উম্মত রে, করিও আমার উম্মত। বাবাকে তোমরা কাবা জানিও, মাদিনা জানিও, মাকে যদি গো থাকে বেছে।
ওই আমার মাথাকে, ওই আমার পিতাকে, ওই আমার মাথাকে, ও আমার পিতাকে করিতে পারিনি খেদমত, করিও আমার উম্মত রে, করিও আমার উম্মত। ওই আমি করি নাই, করিতে পারি নাই, ওই আমি করি নাই, করিতে পারি নাই মাতা পিতার খেদমত, করিও আমার উম্মত রে, করিও আমার উম্মত। পয়গম্বর বলেন, জন্মের পরে আমি আমার আব্বারে দেখি নাই, 6 বছর বয়সে আমি মা হারাইলাম। আমার চাইতে বড় এতিম পৃথিবীর জমিনে আর কেউ ছিল না। সেদিন এই মা হালিমার ঘরে আমি আশ্রয় নিয়েছি। এই মা হালিমা আমাকে দুধ খাওয়ায়া লালন পালন করে বড় করছে। আজকে আমার মা আসছে, আমার মাকে আমি সম্মান করেছি। তোমাদেরকে দিয়েছি একটা বন্টন আর আমার মাকে দিয়েছি 2টা বন্টন। কারণ ইনি আমার মা, ওনাকে আমার খেদমত করতে হবে, ওনাকে কদর করতে হবে। আল্লাহ তাআলা আদেশ করেছেন ওনার কদর করার জন্য, ওনার খেদমত করার জন্য। তোমরাও তোমাদের মা বাবা যারা আছে তাদেরকেও তোমরা খেদমত করবা। আল্লাহ তাআলা বলছেন, হাবিব বলছেন, যে ব্যক্তি মা বাবার খেদমত করবে, মা বাবার সেবা যত্ন করবে, আল্লাহ তাআলা দুনিয়াতে 5টা পুরস্কার দেবেন। কয়টা? জোরে বলেন। 5টা পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন দুনিয়ার জমিনে। কোনো মানুষ যদি মা বাবার খেদমত করে, কোনো সন্তান যদি মা বাবার সেবা যত্ন করে, আল্লাহ তাআলা 5টা পুরস্কার দেবেন। 1 নম্বর পুরস্কার, যে পুরস্কারটা মা বাবার খেদমত করার কারণে দিবেন, সেটা হলো আল্লাহ তাআলা তার দীর্ঘ হায়াত দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। দীর্ঘ হায়াত, নেক হায়াত দারাজ করবে আল্লাহ যদি মা বাবার খেদমত করে। মা বাবাকে যদি খুশি করে, মা কিন্তু দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে তুমি নেক হায়াত দারাজ করো। বলে কিনা? আমার মা আমার বাবা আমার জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তানের হায়াত বাড়ায় দাও। আল্লাহ আমার মাতার যত চুল আছে, চুল পরিমাণ আমার সন্তানের হায়াত দাও। করে কিনা? 2 নম্বর যে পুরস্কারটা আল্লাহ তাআলা দিবেন, আল্লাহ তাআলা সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করবেন, বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন। মা বাবা কিন্তু বলে, মা বাবা ঘর থেকে বলে, আল্লাহ আমার সন্তানকে তুমি বিপদ আপদ থেকে হেফাজত করিও। মা কিন্তু তখনই দোয়া করে, মা দোয়া করে সন্তানের জন্য, আল্লাহ আমার সন্তানকে তুমি হেফাজত করিও। 3 নম্বর দোয়া, 3 নম্বর ফজিলত, 3 নম্বর যে পুরস্কারটা আল্লাহ দান করবেন, সেটা হলো আল্লাহ সম্মানের চেয়ারের মধ্যে আল্লাহ বসাইবেন, সম্মানের চেয়ারের মধ্যে আল্লাহ বসাইবেন। মা বাবার দোয়ার বরকতে আল্লাহ তাআলা সম্মানের চেয়ারের মধ্যে বসাইবেন। 4 নম্বর পুরস্কারটা যেটা হলো, আমার আল্লাহ তাআলা আপনাকে বাইতুল্লাহ জিয়ারত করাইবেন, সোনার মদিনা আপনি জিয়ারত করতে পারবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেমনে আপনি জিয়ারত করবেন? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, কোন উম্মত যদি মা বাবার চেহারা দিকে একবার সুনজরে তাকায়, আমার আল্লাহ তাআলা তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লেখা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে যতবার সন্তান মা বাবার চেহারার দিকে তাকায় গো, প্রত্যেকটা বারে বারে আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব লেখা দেয়। ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দার আমলনামায় খালি হজের সওয়াব লেখা দিলা, একদিন তো তোমার বান্দাকে বাইতুল্লাহটা দেখাইলে না। ওগো রব্বুল আলামিন, আমরা দোয়া করি, তার মা দোয়া করছে, আল্লাহ তুমি তাকে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করো। এই জন্য যারা মা বাবার খেদমত করে, আমার আল্লাহ তাআলা তাদেরকে বাইতুল্লাহ জিয়ারত করার নসিব করবে। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর, 5 নম্বর যেই ফজিলতটা আল্লাহ দিবেন, 5 নম্বর যে পুরস্কারটা আমার আল্লাহ দিবেন, সেই পুরস্কারটা হলো যখন মালাকুল মউত রূহ টান দিবে, মা বাবার খেদমত করার কারণে আল্লাহ তাআলা সেদিন জবান দিয়া, এই মুখ দিয়া জারি করে দেবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলমা নিয়ে দুনিয়া থেকে বিদায় হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কলমা নসিব হবে। মা বাবার খেদমত করার কারণে
মা দোয়া করে সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করো। এই দোয়া কিন্তু কবুল হয়ে যায়। হুজুর কেমনে? আপনি যখন চকের মধ্যে যান, জমিনে যান কাজ করার জন্য, বৃষ্টি যখন আসে ঠাডা পরে কিনা, এই ঠাডা সন্তানের উপরে ফেরেশতারা ফালাইতে যায়। এমন সময় মা দোয়া করছে, আল্লাহ আর সন্তানটা জমিনের মধ্যে আছে, বিজলি চমকাইতেছে, ঠাডা পড়তেছে, আল্লাহ তুমি কিন্তু আমার সন্তানকে হেফাজত করে আমার ঘরের ভিতরে নিয়ে আসবা। এই জন্য মা দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ফেরেশতারা যখন এই ঠাডা সন্তানের মাথার মধ্যে ফালাইতে চায়, এমন সময় মার দোয়া যাইয়া সন্তানের চতুর্দিক দিয়া ব্যারিকেড দিয়া লায়, জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলার দরবারে ফেরেশতারা বলে, মাবুদ তুমি বলছো সন্তানের মাথার মধ্যে ঠাডা ফালানোর জন্যে, আর মার দোয়া ব্যারিকেড দিয়ে দিছে, আমরা ফালাইতে পারতেছি না। তখন আমার আল্লাহ তাআলা বলেন, দেখোস না তার মাতার জন্য দোয়া করছে, তার সন্তানকে যেন আমি হেফাজত করি, অতএব আমি আল্লাহ তাআলা এই ঠাডা তার মাথার মধ্যে ফালাবো না। ও ফেরেশতারা, এই ঠাডা তাল গাছের মাথার মধ্যে ফালা, নারিকেল গাছের মাথার মধ্যে ফালায়া দেই। দেখেন ঠাডা হইরা তাল গাছের মাথা জ্বলা যায়, নারিকেলের মাথা জ্বলা যায়, কিন্তু সন্তানের উপরে ঠাডা পড়ে না, কারণ মার দোয়ায় আল্লাহ তাআলা এই বিপদ থেকে মহান আল্লাহ হেফাজত করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করলে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দেবে। এখন আমরা কারা কারা এই 5টা পুরস্কার নিতে রাজি আছে? হাত তুলে দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এখন কি আমরা তো চাই যে এই 5টা পুরস্কার এই আমরা দুনিয়াতে নিতে চাই, এবং কি মা বাবার খেদমত করলে জান্নাত কি আল্লাহ দিবেন। এটা কি মা বাবার খেদমত কইরা না কইরা? অনেকের মা আছে দুনিয়াতে, অনেকের বাবা নাই, চলে গেছে। কিছুদিন হয় আমার ফুফা মারা গেছে, 2-3 বছর আগে, 2-3 বছর হয় আমার আব্বা চলে গেছে। রাস্তা দিয়ে হাঁটি, অনেকের চেহারা দেখি, বাবার চেহারার মতো দেখি না, লাগে না। আজকে অনেকেই টাকা পয়সার মালিক হয়েছে মা বাবার দোয়ায়। কিসের দোয়ায়? তারা দোয়া করে গেছে বা তারা দিয়ে গেছে, আপনি ভোগ করতেছেন। আপনার উচিত এখন তাদের জন্য দান খয়রাত করা। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন চলে যাবেন, আপনার সন্তানও আপনার জন্য কি করবে? দান করবে এবং দোয়া করবে। আপনি করবেন না, আপনার সন্তানও কি করবে না। মা বাবার খেদমত আমরা করব, এটা কার কথা? আল্লাহর কথা এবং রসুল নিজে কি বলে গেছেন। আমি তো করতে পারি নাই, তোমরা কিন্তু কি কইরো, বাপ মারে খেদমত কইরো, মা বাবার খেদমত কইরো। যদি না করো কোনো লাভ নেই। যদি বাপ মার খেদমত না করো, যদি মানুষ বাপ মার সাথে যদি বেয়াদবি করে, কোনো নাফরমানি করে, আপনি নামাজ পড়ছেন না, হজ করছেন না, যাকাত দিচ্ছেন না, অন্য বিচার করছেন, এগুলার শাস্তি আল্লাহ দুনিয়াতে দিতে পারে এবং কি মরার পরে দিতে পারে। আল্লাহ ইচ্ছা করলে দুনিয়াতে দিবেন, আর না হয় মরার পরে দিবেন। কিন্তু একটা অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিয়া তারপরে দুনিয়াতে দেবেন। সেই শাস্তিটা হলো মা বাবার সাথে যদি কোনো সন্তান নাফরমানি করে, বেয়াদবি করে, কবলাল মামা, মরার আগে আল্লাহ তাআলা দুনিয়া থেকে দিয়ে তারপরে তারা দুনিয়া থেকে বিদায় করে। জোরে কোন নাউজুবিল্লাহ। মা বাবার মনে কষ্ট দিয়া বাইতুল্লাহর ইমাম যদি হয়ে যায়, কাবা শরীফের ইমাম, 4 পয়সার মূল্য নেই, কোনো লাভ হবে না। ইবাদত বন্দেগী কোনো লাভ হবে না। একজনে বলছেন, গান গাইছে, গানের মধ্যে বলছেন হয়তো ডোল তবলা বাজায় গাইছে, কিন্তু কথা তো সত্য বলে গেছে। কি বলছেন? বাপ মাথা কিতে জিন্দা মনে দিছ ব্যথা, বাপ মাথা কিতে জিন্দা মনে দিলা ব্যথা, মসজিদেতে যাইয়া এখন দেখাও এক ফেরেশতা নামাজ, হইল না হইল না হইল না। এই নামাজ রসা চলে যাবে, এই নামাজ আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। দুনিয়া জিন্দা থাকতে সে বাপ মার মনে কষ্ট দিছে, বাপ মার মনে আঘাত দিছে, বাপ মার মনে কষ্ট দিয়া বাপ মা এই কষ্ট নিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়েছে। যতক্ষণ পর্যন্ত এই কষ্টের প্রতিফল সে ভোগ না করবে, তার কোনো ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। এমনকি বাইতুল্লাহর ইমাম সাহেব যদি হয়ে যায়, তারপরে কোনো 4 পয়সার মূল্য আল্লাহর দরবার নাই। কারণ আল্লাহ রসুল নিজে বলছেন, রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। নবীজি বলছেন, বাপ মা সন্তুষ্ট, আমার আল্লাহ সন্তুষ্ট, বাপ মা অসন্তুষ্ট, আমার আল্লাহ অসন্তুষ্ট। কোনো আমল আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। অতএব মা বাবার খেদমত আমরা করব। অনেকে একটা ধারণা আছে, ওই মিয়া ওই চাচা উঠেন কে, বসেন বসেন বসেন, অল্প ছেড়েছি আমি, প্রধান বক্তা আসবেন, বসেন বসেন, উঠাউঠি করেন না।
কি বলতেছিলাম? বাপ মার খেদমত যদি না করি কোনো ইবাদত আল্লাহর দরবারে কি হবে না, মঞ্জুর হবে না। এখন বাপ মা আমার কাছ থেকে চলে গেছে কষ্ট নিয়ে, এখন আমার করণীয় কি? আমার করণীয় হলো এখন আমি নিজে ভালো হয়ে যাব, 5 ওয়াক্ত নামাজ পড়বো, আব্বা আম্মার যারা আত্মীয়স্বজন দুনিয়াতে আছে তাদের সাথে সুন্দর ব্যবহার করব, আমার আব্বার সাথে আমার আম্মার সাথে যারা চলছে তাদেরকে খবর নিব, আত্মীয়স্বজনের খবর নিব, যদি নেই তারা খবরের থেকে আমাদের জন্য দোয়া করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে যে বিবাহটা করাইলে বউ নিয়া শহরে চলে যায় আর বাপ মার খেদমত করে না। বউ নিয়া ছেলে সন্তান বাইরে থাকবে, এটাই স্বাভাবিক। প্রত্যেক সন্তান কিন্তু বাপ মার সাথে থাকে না। অধিকাংশ সন্তানই চাকরির সন্ধানে পেটের ধান্দায় বিভিন্ন দেশে চলে যায় কি না? সেখানে থাকে, বউ জীবন নিয়ে থাকে। ওইটা অপরাধ না। অপরাধ কোনটা জানেন? অপরাধ হলো সেই জায়গায় গিয়ে মা বাবাকে ভুলে যাওয়া, টাকা পয়সা না দেওয়া, খেদমত না করা, তাদের খোঁজ খবর না নেওয়া, এটাই হলো অপরাধ। বউ নিয়ে সেখানে থাকে না অপরাধ না, কিন্তু এটা আমরা অপরাধ বানাইছি। এটা অপরাধ না, কারণ আপনার ছেলে যদি সেখানে বিবি নিয়ে না থাকে, যদি একটা অঘটন ঘটায়, ইজ্জত সম্মান কার যাইব? কিচ্ছু থাকবে না, সব হারাইবে। এই জন্য তার বিবি তার সাথে থাকবে, এটাই স্বাভাবিক, ইসলাম বলতেছে। কিন্তু যদি আপনার পুত্রবধূ, যারা পুত্রবধূ এলাকা আছেন, আপনারা যদি আপনাদের শ্বশুর শাশুড়ি খেদমত করেন, আপনিও একদিন কি হবেন? শাশুড়ি হবেন। তখন আপনার পুত্রবধূ আপনার খেদমত করবে। আর যদি আপনি না করেন, জিন্দগি তালাশ করেও আপনি খেদমত পাইবেন, যতই বুঝান। আপনি যেহেতু করেন না, আপনাকে কেউ করবে না। কামা তাদিনু তুদানু, আপনি যেরকম করছেন এরকমই কি ভোগ করতে হবে। আমার আপনার নবী রহমাতুল্লিল আলামিন বলছেন, খবরদার মা বাবার সাথে বেয়াদবি করবে না। মা বাবার সাথে যারা বেয়াদবি করবে তাদের দুনিয়া জিন্দেগি সব শেষ হয়ে যাবে। আমার আপনার নবী রহমাতুল্লিল আলামিন মিম্বরের মধ্যে বসা নবীজি খুতবা দিতেছিলেন। প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পরে বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখার পরে নবীজি বললেন আমিন। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আমরা ইতিপূর্বে এই কথা তো আমরা শুনি নাই, আপনি 3 বার কেন আমিন বললেন? নবীজি বললেন, রে সাহাবীরা, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আপনার নাম শোনার পরে যে ব্যক্তি আপনার উপরে দুরূদ শরীফ পড়ল না, সে ধ্বংস হোক। আল্লাহর নবী বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পরে বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জিবরাইল বলেন, ওগো নবীজি, এই রমজান মাস পাওয়ার পরে যে ব্যক্তি ইবাদত করে নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হোক। পয়গম্বর বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখার পরে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মা বাবা জিন্দা থাকা অবস্থায় মা বাবার খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না, সে ধ্বংস হোক। নবীজি বললেন আমিন। মা বাবার খেদমত করে যদি জান্নাত কামাই না করতে পারি, পয়গম্বর ধ্বংসের জন্য দোয়া করেছেন। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আমার পয়গম্বরের দোয়া আল্লাহ মঞ্জুর করবেননি? কথা বলেন। আল্লাহর নবীর দোয়া কিন্তু কবুল হয়ে গেছে। অতএব যারা মা বাবার সাথে গুস্তাখি করবে, মা বাবার সাথে বেয়াদবি করবে, তাদের দুনিয়া ও আখিরাত আল্লাহ ধ্বংস করে দেবেন। এরা দুনিয়া তো কোনো কিছু পাইবে না, আখিরাত তো কোনো কিছুই পাইবে না। যদি মা বাবার খেদমত করা না কইরা মা বাবার মনে যদি কষ্ট দেয়, আমার আল্লাহ তাআলা তার হায়াত কমাই দিবে এবং রিজিকও কমাই দিবে। মরার সময় জবান দিয়া কলমা নসিব হবে না। জোরে কন নাউজুবিল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, নবীজির একজন সাহাবী ছিলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পয়গম্বরের কাছে আসার কারণে হযরতে আবু হুরায়রার মা বকাবকি করে, গালাগালি করে, আবু হুরায়রার গালাগালি করে এবং রাসূলকে গালাগালি করে। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে আসার কারণে আমাকে আমার মা বকে, কোনো কষ্ট লাগে না। যখন দেখব নবীজি আমার সামনে আপনাকে বকে, তখন আমি সহ্য করতে পারি না। ওগো নবীজি, আমি আপনার কাছে দোয়া চাই, আমার মার জন্য আপনি একটু দোয়া করেন। আল্লাহ তাআলা যেন কালেমার মালাটা আমার মার গলার মধ্যে পরায় দেয়। আপনি আমার আম্মার জন্য হেদায়েতের দোয়া করেন। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন হাত বাড়ায় দিয়েছে। নবীজি দোয়া করেন, আল্লাহুম্মা হদি উম্মি আবি হুরায়রা, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করো। এইভাবে সমস্ত সাহাবায়ে কেরাম জন দোয়া
করতেছিলেন। আবু হুরায়রা দোয়া ফেলে দৌড় দিছে আবু হুরায়রার বাড়িতে। একজন সাহাবী টান দিয়া আবু হুরায়রার জামার মধ্যে ধরছে আর বলতেছে, আবু হুরায়রা, তোমার আম্মার জন্য আমার নবী দোয়া করতেছে, আমার নবীর দোয়াকে তুমি অবজ্ঞা করতেছো, আমার নবীর দোয়াকে তুমি মূল্যায়ন করতেছো না, তুমি কেন যাইতেছো গা? ওই সাহাবী বলতেছেন, আবু হুরায়রা বলতেছেন, রে সাহাবী, আমার চাদর ছেড়ে দে, আমি একটা জিনিস দেখতে চাই, আমি সাহাবী বাড়িতে গেছি না আমার আগে আমার রাসূলের দোয়া বাড়িতে গেছে? জোরে বল সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, আল্লাহর নবী দোয়া করে দিয়েছেন আবু হুরায়রার মাকে আল্লাহ হেদায়েত দেওয়ার জন্য। আমার আল্লাহ তাআলা আবু হুরায়রার মার হেদায়েত দিয়ে দিছে। আবু হুরায়রা অন্যদিন বাড়িতে গিয়া দরজার মধ্যে লক দিলে আবু হুরায়রার মা বকাবকি করত। আজকে দেখা যায় কিরম জানি, আবু হুরায়রার মা বলতেছে, আবু হুরায়রা বাবা আসছো, কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করতেছি। আবু হুরায়রা দাঁড়াও দাঁড়াও, আমি দরজা খুলে দিচ্ছি। আবু হুরায়রার মা দরজা খুলে দিয়া যখন দরজা খুলে দিছে, আবু হুরায়রার মারে দেখতেছে আবু হুরায়রার মা গোসল কইরা সবে মাত্র কাপড় চোপড় পরে বসে আছে। আর আবু হুরায়রা বলতেছে, আবু হুরায়রা, জীবনে কতদিন তোর রাসূলকে আমি গালি দিছি, কতবার তোরে আমি বকাবকি করছি, কতবার মুহাম্মদকে আমি গালি দিছি রে বাবা, কেন জানি মনটা লাড়া দিছে, কলিজার মধ্যে একটা বাড়ি দিছে, জিন্দেগিতে মুহাম্মদের চেহারা একবার দেখলাম না বাবা, তোরে আমি একটা আবদার করব, মুহাম্মদের দরবারে আমার নিয়ে যা, আমি একবার মুহাম্মদের নুরানি চেহারাটা দেখব। আল্লাহর দরবারে যখন আবু হুরায়রার মা দোয়া করছেন আবু হুরায়রার জন্য, আল্লাহ তাআলা দোয়া মঞ্জুর করেছে। আবু হুরায়রার মারে নিয়ে রাসূলের দরবারে বলতেছে, ওগো পয়গম্বর, আমার মাকে নিয়ে আসছি, আপনি আমার মাকে কলমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।